একদিন আসছে মতো ওই কথা বলছে তাবলীগের ব্যাপারে। তা আমার ছোট ভাইয়ের সাথে সে বলতেছে যে তুমি কি জানো বাংলাদেশের এই সমস্ত টেঙ্কু মৌলবী, এই সমস্ত টেঙ্কু আলেমরা স্যার সাহেবের মর্যাদা সম্পর্কে কি জানে? স্যার সাহেব হইলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আলুর বংশধর, তার নাম নিল সাদ্দাম রুজু করা লাগে। এগুলা কি মানে কল্পনা করা যায়? তাদের যে অবস্থা, যে হালত, তারা উলামা একরামের বিরোধিতা এরকম ভাবে করতেছে মানে যেগুলা নাকি কল্পনাকেও হার মানায়। তারা এখন মানে তাদের কাছে আমার মনে হয় যখন বর্তমান জামানায় এতাহাতিদের কাছে আলেমদের চাইতে মানে বড় শত্রু মনে হয় আল্লাহ জমিন আর কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তার সাথে যে আপনি হকের উপরে আছেন, আমি আপনার সাথে আছি। আর যে সমস্ত দুনিয়াতে যত আলেমরাই এই সমস্ত কথাবার্তা বলতেছে, আপনার বিরোধিতা করতেছে, এরা সবাই আলেমের শো এগুলি সব বইলা গেছে, স্যার সাহেবকে বুঝায় গেছে। সাদ সাহেবের ব্যাপারে যখন কথা বললেই তারা দলিল চায়, তারা সেটা বিশ্বাস করে না, বলে কাট পিস এটা সেটা, সাদ সাহেব ভুল করতেই পারে না, এই হলো হালাত। তাহলে তারা যখন সাদ সাহেবের কথা বললে এটা দলিল চায়, তাহলে আমরাও তো স্বপ্নের দলিল চাইবো। স্বপ্নের দলিল কি? সে দলিল দিক, যদি কেউ স্বপ্নের করে দলিল হয় না তাহলে সেই স্বপ্ন তো মানাও যায় না। মাদারীনগরের হুজুরদেরকে দরকার বলে দেখাই দিমু, দরকার বলে আগের মতো হয়ে যাবো, দাড়ি চাইছা ফেলামো, তারপরেও দেখাই দিমু যে আপনারা সারাদিনে যতবার সাত দামাত বলা কাতুম, হযরতজি দামাত বলা কাতুমের নাম যতবার ততবার যদি আল্লাহর নাম নিতেন আপনাদের আরো বেশি সওয়াবের অধিকারী হইতেন আপনারা। ওনারা যে এই আলেম বিদ্বেষী মনোভাব বা আলেমদেরকে পছন্দ করেন না বা আলেমদেরকে গ্রহণ করতে পারেন না, এই জিনিসটা আসলে কি কারণে হয়? আমরা তো ওলামা একরামদেরকে উল্টা হাদিয়া দিব, ওলামা একরাম দিনের খেদমত করতেছে, তাদেরকে আমরা উল্টা দিব, তাদের কাছ থেকে আমরা নিবো কেন বলেন? দ্বিতীয়ত উনি বললেন যে এই মেহনতের ভিতরে জিহাদ ছিল না, এই হযরতজি জামানে আয়েশা এই জামাতের এই মেহনতের ভিতরে জিহাদ চলে আসছে। আমাদের কোন সাথী যে আপনার কাছে দাবি করলো যে সিরাতের উপরে আসছে কাজটা, জিহাদ যুক্ত হয়েছে যেটা আগে ছিল না, তাহলে জিহাদ কি আলেমদের বিরুদ্ধে জিহাদ শুরু হয়েছে? মানে আলেমদেরকে মারধর করো, আলেমদেরকে নিশ্চিহ্ন করো, এই জিহাদ নাকি শরীয়তের জিহাদ? 30 বছরের একটা সাথী যদি হয়, পুরনো একটা সাথী যদি হয়, তার কত অবদান তাবলীগের মধ্যে কি পরিমাণ সময় দিছে, এই সময় যদি সে পচায়া ফেলায়, এই সময় দ্বারা যদি সে পচা যায়, তাহলে তো সে পোলাও পচার চাইতেও খারাপ হয়েছে। কারণ ভাত পচলে দুইয়া দেয়া একরকম খাওয়া যায়, কিন্তু পোলাও পচলে তো খাওয়ান যায় না। এ তো পোলাও পচা দিছে এরা। যে এই দেশে কোনোভাবেই আলাদা তাবলীগ, আলাদা কিছু করা, আলাদা কোনো মাসলাক তৈরি করা, আলাদা কোনো প্ল্যাটফর্ম তৈরি করা, মানে ভ্রান্তির উপরে, এই সুযোগ তারা দিবে না, আলেমরা দিবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত, আমি ওই বলছিলাম ইয়ে থেকে। জি জি জি, আপনি জি 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 আপনি আগে বহুবার ফোন করছেন, আপনার সাথে অনেকবারই কথা হয়েছে, তো আপনার ফোন রেকর্ড করা হবে এবং প্রয়োজনে পাবলিশ করা হবে। জি বলেন। জি সমস্যা নাই। জি বলেন। হযরত, ঘটনা হচ্ছে কি, আমি একজন তাবলীগের সাথী। আমি 1998 সালে 3 চিলা সময় লাগাইছি। এরপর থেকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার কোনো নিসাব চিলা কাজা নাই। আলমী সুরার সাথে আমি দুইটা মেহনত করতেছি। জি জি। কিন্তু আমি আপনার অনেক টিভি চ্যানেলে আপনার অনেকগুলো প্রোগ্রাম দেখছি। জি জি। দেখার পরে আমি আসলে আমার নিজের ভিতরে অনেক ব্যথা, যে ব্যথাগুলো আমি আসলে কাউকে বলতে পারতেছি না। আমার দিল ভাঙা চিরা চুরচির হয়ে গেছে একেবারে, এত বেশি আমার ব্যথা। কারণ আমরা যাদের সাথে সময় লাগাইছি, যাদের সাথে সফর করছি, যাদের সাথে মেহনত করছি, তাদের কথা। আপনার নামটা যেন কি বলছিলেন? জি, আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। মোহাম্মদ আলমগীর হোসেন ভাই, কামরাঙ্গীর চর থেকে। জি, যাদের সাথে অনেক খেদমত করছেন, বলেন। জি, যাদের সাথে একসাথে সফর করছি, শুধু দেশে না পাকিস্তানেও একসাথে সফর করছি আমরা, এরকম সাথী। কিন্তু তারা এখন ওই এতাহাতিদের দলে চলে গেছে। তাদের যে কথাবার্তা, তাদের যে মানে অবস্থা, যেগুলো মানে খুব ব্যথিত অন্তরের ভিতরে লাগে আর কি। যেমন মনে করেন, আমি একদিন এরকম ভাবে আমাদের একজন হাফেজ সাহেব, কোরআনের হাফেজ, আর একজন তিনটিলার সাথে, হাফেজ সাহেব তিনটিলার সাথে আমরা একসাথে সফর করছি। জি জি জি। তো সে আর কি ওই এতাহাতিদের দলে চলে গেছে। তা আমি তাকে নিয়ে একদিন কথা বলতেছিলাম, দেখো আসলে ওলামা একরাম হাফেজ যারা, তারা হলো দিনের এরকম ভাবে রাহবার, তারা এরকম ভাবে দিন, তাদের কাছ থেকে আমরা দিন শিখবো। তুমি যদি এরকম ভাবে ওলামা একরামদেরকে ছাইরা তুমি যদি চলে যাও, বুঝাইতেছিলাম। তো হঠাৎ করে মনে করেন 2জন এলাকার স্থানীয় এতাহাতির সাথে আসলো। আসার পরে আমাদের কথা শুই না, আমি যে তার কাছে গাছ করতেছি, বুঝাইতেছি, এটা শুই না খুব রাগ হয়ে গেল। ওই যে 2জন সাথে আসলো আর কি। পরে আইসা রাগ হয়ে গিয়ে আসে এমন একটা অবস্থা করলো, সে বলতেছে ওইখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় প্রায় 38 জন শিক্ষক আছে, বড় একটা মাদ্রাসা। বলতেছে যে এই মাদ্রাসার হুজুরদের ব্যাপারে বলতেছে, মাদ্রাসার হুজুররা বেশি বাড়াবাড়ি করতেছে। আপনি কি কামরাঙ্গীর মাদ্রাসার কথা বলতেছেন, নুরিয়া মাদ্রাসার কথা? জি না, এটা হলো মাদারীনগর মাদ্রাসা। মাদারীনগর মাদ্রাসা। কোথায় বসে আপনার আলোচনা? আমি তো এখন আসি হলো কামরাঙ্গীর চলে এখন আসি, কিন্তু আমি মাদারীনগর থেকে আসছি 6-7 বছর। ও, এটা মাদারীনগরের ঘটনা। কারগুজারি শুনাইতেছেন মাদারীনগরের? জি জি, মাদারীনগরে। জি। তো মনে করেন উনি এক পর্যায়ে বলতেছে যে মাদারীনগরের হুজুরদেরকে দরকার বলে দেখাই দিমু,
দরকার বলে আগের মতো হয়ে যাবো, দাড়ি চাইছা ফেলামো, তারপরেও দেখাই দিবো। একজন তিনচিনার সাথী সে এইভাবে কথা বলতেছে। জি। পরে আমি তাকে বললাম যে ভাই দেখেন, যদি আপনি চাইছা ফালান দাড়ি, তারপরে যদি আপনি আলেমদের সাথে এই করেন, তাহলে এটা কেমনে হবে বলেন? তাদের মেহনতে ছিলেই তো আমরা দাড়ি রাখছি, টুপি রাখছি, তাদের মেহনতে ছিলেই তো আমরা দিন পাইছি। আমরা কি মাদ্রাসা লেখাপড়া করছি? এইভাবে তাকে বুঝাইলাম, কিন্তু তারপরেও সে বুঝলো না। আমার সাথে একটু রাগ হয়ে পরে চলে গেল। এটা কত সালের এরপর ঘটনা? আমি, এটা হলো আপনার 5-5.5 বছর আগের কথা। বুঝছি। জি বলেন। এরপরে মনে করেন যে ওই হাফেজ সাহেব, যে ওই যে অন্য আমল হাফেজ মারুফ, সেও মনে করেন যে ওইখানকার স্থানীয় আর কি। পরে তার কাছে আমি তাকে বাসায় নিয়ে গেলাম, তাকে বাসায় নিয়ে মেহমানদারি করলাম, মেহমানদারিকে তাকে বুঝাইলাম অনেক। বুঝানোর পরে সে অনেকটা বুঝছে। এরপরে আপনার ওই যে মাদারীনগরের সিনিয়র একজন মুহাদ্দিস আছে, মুফতি বশিরুল্লাহ সাহেব। জি। এই মুফতি বশিরুল্লাহ সাহেব আমার জানা মতে 4 বার সেই হাফেজ মারুফ এবং তার পুরো গ্রুপ, তাদের একটা গ্রুপই আছে তবলিগের সাথী, তারা সবাই ডায়াবেটিস হয়ে গেছিল ওদিকে। ফলে 3-4 দিন পর্যন্ত তাদের সাথে মিটিং কইরা, কথাবার্তা বইলা, আলহামদুলিল্লাহ তাদের পুরো গ্রুপটাকে, ওই 5.5 বছর আগের ঘটনা, তখনই আর কি তাদের পুরো গ্রুপ থেকে একাধিক দল থেকে ছুটাই নিয়ে আসছে। তারা এখনো আমাদের সাথে মেহনত করতেছে এবং কয়েকদিন পর আমার সাথে ফোনেও কথা হয়েছে আপের সাহেবের সাথে, এবং আমি একসাথে চিল্লাও দিছি। জি। এই হলো অবস্থা। এবং কি আপনাকে কি বলবো, আমি আমাদের সেই মাদারীনগরের এই কথা বলতেছি, সেখানে একজন বড় ব্যবসায়ী আছে, কোটিপতি, ওর নাম হলো হারুন সাহেব। তো এই হারুন সাহেব একদিন কথাবার্তা প্রসঙ্গে উনি হঠাৎ করে আমাকে বলতেছে, বাকি মিয়া, এই মাদারীনগর মাদ্রাসার উস্তাদরা 40 জনের মতো উস্তাদ আছে, ওনারা জীবনে কোনোদিন আমাকে এসে নামাজের দাওয়াত হতে দেয় নাই। আমি এত বছর ধরে এখানে থাকি, এত বছর ধরে এখানে ব্যবসা করি, কোনোদিন জীবনে কইতে পারবো না বুকে হাত দিয়েছে নামাজের দাওয়াত দিচ্ছে। তাহলে আমরা ওদের সাথে কেন থাকবো? আমরা তো এত আমগুলো পশ্চিম কিনেছি, এত আতিদের সাথে আমরা থাকবো। এই কথা বলার পরে উনি একজন প্রভাবশালীর লোক, আবার কোটিপতি, তারপরেও আমি হক কথা কইতে কাউকে ছাড়ি না। তা আমি ওনাকে বললাম যে দেখেন হারুন সাহেব, আপনি যে কথাটা বললেন যে মাদারীনগরের হুজুররা আপনাকে পশ্চিম কিনে না, এই কথাটা কিন্তু ভুল বললেন। উনি বললো কিভাবে? আমি বললাম যে এতাতিরা আপনাদের পশ্চিম কিনাইছে, এই এতাতিরাও একদিন পশ্চিম কিনতো না। এদেরকেই আলেম ওলামারা পশ্চিম কিনাইছে, এদেরকেই আলেম ওলামারা মেহনত করা, এদেরকে হেদায়েতের পথে আনছে, সঠিক পথে আনছে। আর এরা এখন আপনার পিছনে মেহনত করে আপনাকে পশ্চিম কিনাইছে। আপনি যে বললেন এই কথা যে এতাতিরা আপনাকে পশ্চিম কিনাইছে, তাদেরকে পশ্চিম কে কিনেছে বলেন? আলেম ওলামারা কিনাইছে না? সর্বপ্রথম আলেম যিনি ইলিয়াস রহমতুল্লাহ আলেম ছিলেন, ইউসুফ রহমতুল্লাহ আলেম ছিলেন, এনামুল হাসান রহমতুল্লাহ আলেম ছিলেন, মুফতি জুবাইর সাহেব রহমতুল্লাহ আলেম ছিলেন। ওনারা সবাই আলেম ছিলেন, কিন্তু আলেমরাই তো দাওয়াতের মেহনতের কাজটা সর্বপ্রথম চালু করছে, এবং আলেমদের কারণেই আজকে এত মানুষ আমরা দিনের পথে আসছি, তাদের অবদান এটা। আমি যখন এই কথা বললাম, উনি হঠাৎ করে আবার আরেকটা কথা আমাকে বলবো। আমি যে কথাগুলো বলতেছি আপনাকে, আমি একেবারে আল্লাহ পাকে শপথ করে বলতে পারবো, আমাকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ পাকে সামনে দাঁড়াইতে হবে। আমি একটা কথা এদিক সেদিক বলতেছি না, কারণ হলো আমার দিলের ব্যথা নিয়ে আমি আপনার সাথে কথা বলতেছি। এবং আমি মানে যাদের সাথে সফর করছি, একসাথে চলছি, ফিরছি, খাইছি, আজকে তাদের এই আচরণ গুলা আমাকে অত্যন্ত বিষ্ট করতেছে, আমার দিলটা ভাঙা ছিল টুকরো করে দিতেছে। আলমগীর ভাই, দুইটা কথা। এক নম্বর কথা হলো, আপনি যে কথা বলতেছেন, আপনার কি দরকার পড়ছে যে আপনি মিথ্যা বলবেন? যদি মিথ্যা বলে থাকেন, কি কোনো দরকার তো নাই। 1 2 নম্বর কথা হলো, না আপনি যে কথা বলতেছেন এটা তো আখলাক টিভিতে রেকর্ড হইতেছে, হয়তো পাবলিশও হবে। তো আপনি যদি মিথ্যা বলে থাকেন, তাহলে যত মানুষ শুনবে, আপনি তো সবার কাছে মিথ্যাবাদী হয়ে গেলেন আল্লাহর দরবারে। হয়তো মানুষ আপনাকে জিজ্ঞাসা করতে পারবে না চিনলে বা কোনো ব্যাপার, কিন্তু মিথ্যাবাদী আপনি তো এই গুনাহ করতে যাবেন না। 1 2 নম্বর কথা হলো, আপনি বললেই বা কার কি আসে যায়। কিন্তু বিষয় যেটা হয় সেটা হলো যে এনারা যে কর্ম করছে, যে কারগুজারিগুলো আছে, এটা তো একটা না। শুধু আপনি আলমগীর ভাই একাই বলতেছেন এমন তো না, এমন তো হাজারো সাথী আছে, লাখো সাথী আছে যারা বলতেছে, তাই না? অতএব এটা বিশ্বাস অবিশ্বাসের কোনো ব্যাপার, এটা আমি বলতেছি না। কিন্তু আমি আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো, মানে একটা কথা বললাম, এটা আপনাকে একটু আগায় দিলাম যে আসলে এই যে বিশ্বাস অবিশ্বাস কিছু নাই, আপনি আপনার দিক থেকে ক্লিয়ারনেসের জন্য বলছেন যে আপনি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছেন, শপথ করে বলতে পারবেন যে বিষয়গুলো সত্য। কিন্তু আমি আপনাকে যেটা বলবো সেটা হলো যে এই ওনারা যে এই আলেম বিদ্বেষী মনোভাব বা আলেমদেরকে পছন্দ করেন না বা আলেমদেরকে গ্রহণ করতে পারেন না, এই জিনিসটা আসলে কি কারণে হয়? আপনি যেহেতু তাবলিগের পুরনো সাথী এবং অনেকের সাথেই ডিসকাস করছেন, ডিসকাস শুধু এখন তো আপনি কারগুজারি শুনাইতেছেন, কিন্তু আগে পরে অনেক কথা থাকতে পারে, তাদের সাথে চললে মন মানসিকতার ব্যাপার আছে, কিন্তু কি কি কারণ বলে আপনি মনে করেন যে ওনারা যে আলেমদেরকে পছন্দ করেন, এর কারণটা কি আসলে? এই কারণটা আমি যতটুকু ধরতে পারছি আর কি, আমার এই মানে বিগত প্রায় 30-32 বছরের মেহনতের বদৌলতে আমি যতটুকু ধরতে পারছি, সেটা হলো আগের থেকেই দেখছি আমরা ওই যে আমরা বিভিন্ন জায়গায় যখন নাকি আপনার বিভিন্ন ওয়াজ মাহফিলে যেতে চেতাম, দেখা গেছে ওই আপনার ইসলাহি জোর হবে যাত্রাবাড়ি, মাদারীনগর, সমস্ত ইসলাহি জোরও যেতে চেতাম।
তখন দেখতাম একটা গ্রুপ আমাদেরকে না করতো, বলতো যে কাকরাইল বৃহস্পতিবার দিন যাও, এটাই এনাফ, জি জি এটাই যথেষ্ট, এই সমস্ত জায়গায় যাওয়া লাগবে না, জি, এসব জায়গায় গেলে আরো উল্টাপাল্টা হয়ে যাবে। এই ধরনের কথাবার্তা তারা বলতো। সবসময় দেখতাম যে একটা গ্রুপ আমাদের ভিতরেই মানে এরকম একটা অবস্থা যে আলেমদের ওয়াজ শোনা, ইসলামের জন্য যাওয়া, তারপরে বিভিন্ন ওয়াজে নসিহতে যাওয়া, এগুলো তারা একদম পছন্দ করতো না। শুধু কাকরাইল নিয়েই খুশি থাকো, কাকরাইল নিয়ে এনাফ থাকো, এরকম তাদের ধারণা ছিল। ওই সমস্ত লোকগুলি এখন দেখতেছি বেশিরভাগই একাধিক দলে চলে গেছে। কথা বুঝতে পারছেন? আরেকটা আপনাকে আরেকটা কথা বলি, আমি আজ থেকে আনুমানিক 12 বছর আগে আমি সিরিয়া সফরে গেছি, জিম্মাদার আমাকে বানানো হয়েছিল টঙ্গীর মনে থেকে। কথা বুঝতে পারছেন? জি জি। তো ওই সফরে 2 জন সাথী ছিল, আল্লাহ মাফ করুক, তারা ওই 2 জন সাথী চিল্লার ভিতরে এতটা ইন্তেশার করছে, মানে কথা বয়ান করতে হলেই উনি এক বলতো যে সাত সাপ দামাত বলা কাতুম এমনি বলতে বলছে, সাত সাপ দামাত বলা কাতুম অমনি বলতে বলছে, সাত সাপ দামাত বলা কাতুম এইভাবে তালিম করতে বলছে, সাত সাপ দামাত বলা কাতুম এইভাবে বলছে। সারাটা চিল্লার ভিতরে এরকম অবস্থা। একজন আলেম ছিল ওই জামাতে, ওই আলেম আবার আমার খুব ক্লোজ। একদিন উনি বিরক্ত হইয়া ফাট করে বলেই ফেলছে রাত্রে মুজাগারার ভিতরে যে আপনারা সারাদিনে যতবার সাত সাপ দামাত বলা কাতুম, হযরতজি দামাত বলা কাতুমের নাম যতবার লন, অতবার যদি আল্লাহর নাম নিতেন আপনাদের আরো বেশি সওয়াবের অধিকারী হইতেন আপনারা। এটা 10-12 বছর আগের ঘটনা। ওই সমস্ত ওই সময় যে তারা আস্তে আস্তে মানে এভাবে প্রশিক্ষণ দিতেছিল, আমরা তো এটা বুঝতেই পারি নাকি যে সাত সাপের ব্যাপারে যে তারা আস্তে আস্তে এরকম ভাবে ভক্ত হইতেছিল এবং আস্তে আস্তে তারা দল ভারী করতেছিল, আস্তে আস্তে সাত সাপের এরকম মানে ইস্তেকা আমাদের সাথে সাত সাপকে একেবারে যে কোনো অবস্থায় মানবে এগুলো হইতেছিল। তাহলে কি এখন দেখতেছি তারা সবাই একটা আতি আলমগীর ভাই, যারা এই ঘটনা কিন্তু করছে। জি আলম, তাহলে কি আমি আপনাকে এই প্রশ্ন করতে পারি যে সাদ সাহেবের ব্যাপারে এরকম একটা ভাগ হবে অথবা একটা দলাদলি হতে পারে, অথবা সাদ সাহেবের একক আমিরত্ব এইটার জন্য বা একক রাজত্ব কায়েমের জন্য আগে থেকেই একটা গ্রুপ বা কিছু মানুষ কাজ করতেছে যার প্রভাব আপনি দেখছেন, এরকম ধরতে পারি কিনা? অবশ্যই অবশ্যই, আমি তো এটা 100% আমি বলিও, মাঝে মধ্যে আমাদের সাথে থেকে আমি বলিও যে এটা আরো আগের থেকেই আস্তে আস্তে আগাইছে। বিতর্কগত ভাবে তারা মেহনত করতেছিল, তাদের একটা দল গুছাইতেছিল এবং সেই দল গুছায় তারা আজকে এই পর্যায়ের মধ্যে আসছে। এবং আমি আপনাকে যে কথাটা একটু আগে বলতেছিলাম ওই যে হারুন সাহেবের কথা, এই হারুন সাহেব আমাকে ওই ঘটনার আমি যে কথাগুলো একটু আগে বলছি, এই কথার পরে উনি আমাকে ফাট করে বলতেছে কি যে দেখেন আমি চিল্লাই গেছি, এটা আজকে আমার বাসায় চাউলের বস্তা দেওয়া গেছে, মুরগির গোস্ত কিনা দেওয়া গেছে, কই মাদানের নগরের জন্য হুজুর তো আইনা এক পা চাল কিনা দিল না, একটা মুরগি কিনা দিল না, তাহলে আমি কার দলে থাকুন বলেন? এটা আজকে আমার বাসায় নষ্ট করছে। এই কথা বলছে মতন আমি কি বলবো, আমি একেবারে আল্লাহ পাকের শপথ করে আমি বলতেছি আপনাকে। আমি তখন সাথে সাথে হারুন সাহেবকে বললাম যে হারুন সাহেব আপনি যে কথাটা বললেন এই কথাটা তুমি না, গলত কথা বললেন আপনি চিল্লার থেকে আইসা যদি দেখেন, আপনি যেভাবে বললেন কথাটার অর্থ কিন্তু এরকম দাঁড়ায়। আপনি চিল্লার থেকে আইসা যদি দেখেন আপনার বাসায় কোনো হিন্দু চাউলের বস্তা দেওয়া গেছে, হিন্দু যদি আপনার বাসায় মুরগি দেওয়া যায় তাহলে আপনি তো বলবেন তাহলে হিন্দু ধর্মটাই ঠিক আছে। আপনি তো এইভাবে কথাটা বললেন। মাদারনগর হুজুররা আলেন, ওনারা নবীর ওয়ারিস, ওনারা আপনার বাসায় গিয়ে চাউলের বস্তা দিয়ে আসবে, ওনারা আপনার বাসায় গিয়া মুরগি দিয়ে আসবে, এই কথাটা বলা তো আপনার সাজে নাই। আমরা তো ওলামা একরামদেরকে উল্টা সম্মান করবো, আমরা তো ওলামা একরামদেরকে উল্টা হাদিয়া দিব, ওলামা একরাম দিনের খেদমত করতেছে তাদেরকে আমরা উল্টা দিব, তাদের কাছ থেকে আমরা নিবো কেন বলেন? এখানে ওনার যে দাবিটা, এই দাবিটা কিছুটা অযৌক্তিক, কারণ আলেম ওলামারা তো সাধারণত কম পয়সায় খেদমত করে, যে কারণে নিজেরাই তো অনেক সময় টানের মধ্যে থাকে। তো সেই হিসেবে এরকম তো না যে বিলাসবহুল অবস্থা আলেম ওলামাদের তারপর আমাদের খবর লয় নাই, এখানে অভিযোগটা থাকতো, কিন্তু আসলে তো আলেম ওলামাদের অবস্থা বিলাসবহুল না, সেই ক্ষেত্রে ওনার এই অভিযোগটা গ্রহণযোগ্য না। আমি এই কথা বলি তাদেরকে বলছি যে ওনারা আমাদেরকে দিতে দিচ্ছিল, ওনারা দিনের খেদমতে সময় দিতে গিয়ে যে পরিমাণ ওনারা পায় টাকা পয়সা, এটা দিয়ে তাদের সংসার চলতেই কষ্ট। আপনি বলতেছেন আপনার বাসায় দিয়ে সেদিকে আপনি তাদেরকে বলতেছেন তারা হক, এটা কি কোনো হকের মাপকাঠি হলো? হকের মাপকাঠি হলো আলেম ওলামা কোরআন হাদিস, এগুলো হলো হকের মাপকাঠি। আমি এইভাবে তাকে বলছি। তারপরে আরেকটা ঘটনা আপনাকে বলি, ওইখানে একজন সাথী আছে, তার নাম হলো মোহাম্মদ হাফিজ ভাই, আমার সাথে খুব ভালো সম্পর্ক, উনি কাঠের ব্যবসা করে। এই হাফিজ ভাই আমাকে একদিন বলতেছে, আমার ওখানে ব্যবসা ছিল বুঝছেন, আমার দোকান ছিল, আমাকে দোকানে এসে বলতেছে দেখেন আলমগীর ভাই, মানে আমার কাছে গাছতে আসছে আর কি, গাছতে এসে উনি জানে আমি আলম ইসুরার সাথে মেহনত করি, তিনি আইসা আমাকে বলতেছে দেখেন আলমগীর ভাই আসলে দাওয়াতে তবলিগের মেহনতটা ইলিয়াস রহমতুল্লাহ জামানেও পূর্ণাঙ্গ ছিল না, ইসিক সাহেব রহমতুল্লাহ জামানেও পূর্ণাঙ্গ ছিল না, এনামুল হাসান রহমতুল্লাহ জামানেও পূর্ণাঙ্গ ছিল না। এই হযরতজি সাত সাহেব দামাত বলা কার্যক্রমের জামানে আইসা এই তাবলিগের মেহনতটা পূর্ণাঙ্গ রূপ লাভ করছে। আমি বললাম যে ইন্নালিল্লাহ, তার মানে কিভাবে এটা একটু আমাকে বলেন তো। তখন উনি বলতেছেন দেখেন এই দাওয়াতে তবলিগের মেহনতের ভিতরে পুরাপুরি সিরাতের উপরে এই মেহনতটা ছিল না, হযরতজি জামানে আইসা পুরাপুরি সিরাতের উপরে এই মেহনতটা চলে আসছে। দ্বিতীয়ত উনি বললেন যে এই মেহনতের ভিতরে জিহাদ ছিল না, এই হযরতজি জামানে আইসা এই জামাতের এই মেহনতের মধ্যে জিহাদ চলে আসছে। জিহাদ কি ইসলামের একটা অঙ্গ না বলেন? তাই বললাম যে তাহলে
কিভাবে আসলো একটু আমাকে বলে দেন। তখন উনি বলতেছে যে এই যে মনে করেন যে আপনার ময়দানে যে মানে ওই 18 সালে গন্ডগোলের আগের ঘটনা, কিন্তু জি জি বললো যে এই যে মনে করেন ময়দানে যে ঘটনা ঘটছে এটা তো একটা এক হিসাবে ধরতে গেলে জিহাদি, কারণ হলো এটা তো আমাদেরকে তারা মেহনত করতে দিবে না, এই কারণে আমরা তাদেরকে এখানে মধ্যে হামলা করছি, এটা তো জিহাদি। এই কথা যখন বলছে আমি কি বলবো, তখন আমি তাকে বললাম আলমগীর ভাই আপনি কি বলছেন সেটা আমার একটু পরে বলেন। আমি তো মানে আপনার এই কথা শুনে আমি হত বিহব্বল হয়ে গেছি, কারণ গত 3 দিন যাবত আমি একটু ব্যস্ত। আকলাক টিভির বিভিন্ন ঝামেলা চলতেছে, পেজ খাইয়ে দিতেছে ওই বিভিন্ন জনে আর কি। আমি বলবো না এতাহাতিরা করতেছে, বাকি এতাহাতিরা তো ঘোষণা দিয়েই করতেছে। তো এই সবকিছু ব্যস্ততার কারণে আমি আসলে কল রেকর্ড নিতে পারতেছি না, অনেকের ওয়াদা মিস করছি, দিতে পারি না। মানে আমি বাইরে গাড়ির আওয়াজ তো রেকর্ড নেওয়া যাবে না, যে কারণে আমি আপনার রেকর্ড নিতেছি। এখন আপনি যে বললেন যে ওনারা 18 সালের এটাকে এক ধরনের জেহাদের মতো কেউ কেউ মন্তব্য করছে, তাহলে জেহাদ যে দাবি করলো ওনাদের কোন সাথী যে আপনার কাছে দাবি করলো যে সিরাতের উপরে আসছে কাজটা, জেহাদ যুক্ত হয়েছে যেটা আগে ছিল না, তাহলে জেহাদ কি আলেমদের বিরুদ্ধে জেহাদ শুরু হয়েছে? মানে আলেমদেরকে মারধর করো, আলেমদেরকে নিশ্চিহ্ন করো, এই জেহাদ নাকি শরীয়তের জেহাদ? জি হযরত, আমি তো তাকে বলে দিছি সাথে সাথেই। আপনি এদিকে বলতেছে, আমি ওনাকে সাথে সাথেই বলছি, আমি দেখেন এই কিছুদিন আগে একটা উজাহাতি জোর হয়েছে এখানে, এই উজাহাতি জোরের ভিতরে আমিও ছিলাম। আমি বলছি ওইখানে মুফতি বশিরুল্লাহ সাহেব বলছে বয়ানের মধ্যে যে আলেমদেরকে আলেম হওয়ার কারণে যদি কেউ হত্যা করে এটা কুফরি, এবং বলছে উনি বলছে এটা হারাম। উনি বলছে যে এটা স্পষ্ট ভাবে উনি বলছে আলেমদেরকে আলেম হওয়ার কারণে যদি কেউ মারে বা গালি দেয় বা হত্যা করে এটা সম্পূর্ণভাবে কুফরি। এবং ওইখান থেকে যে সমস্ত মাল টাকা পয়সা তারা নিচ্ছে, ওই 18 সালের কথা বলতেছি, তারা তো মোবাইল টাকা পয়সা যা কিছু পাইছে সব নিয়ে গেছে, এবং এটা তারা গনিমতের মাল হিসেবে বলে নিচ্ছে। অথচ মুফতি বশিরুল্লাহ সাহেব বলছে যে এগুলো সম্পূর্ণ মুসলমানের মাল, তারা আত্মসাৎ করছে, এগুলো সম্পূর্ণ হারাম কাজ করছে, এগুলো কাল কিয়ামতের ময়দানে তাদেরকে এগুলো সব জানা করে হিসাব দিতে হবে, এগুলো সব বুঝাই দিতে হবে তাদেরকে। আমি এই কথা তখন তাকে আবার বলেও দিছি সাথে সাথে। আলমগীর ভাই, আমি আপনার মাধ্যমে যেহেতু কল রেকর্ড হচ্ছে আর এটা পাবলিশ হবে, আমি আকলাক টিভিকে হাইলি রিকোয়েস্ট করবো এটা পাবলিশ করার জন্য, কারণ সব কল রেকর্ড পাবলিশ হয় না। অনেকের কথাবার্তা অসুন্দর মনে হয়, অনেক কথাবার্তা আমাদের কাছে দেওয়ার মতো হয় না, এই জন্য আমরা দিই না। কথাটা খেয়াল করবেন, কিন্তু আপনার এই কথাটা আমি হাইলি রিকোয়েস্ট করবো দেওয়ার জন্য। আমি আজকে মানে আপনার এই কথাগুলো শোনার পরে আমি আমার অভিব্যক্তিটা এইভাবে পেশ করব যে ওনাদের এই যে আমি তো বিগত 3-4 মাস ওনাদেরকে নিয়ে কাজ করছি, আকলাক টিভি কাজ করছে আমার নেতৃত্বে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখছিলাম যে এবার যে এই 17ই ডিসেম্বর দিবাগত রাতে যে আক্রমণটা ওনারা করলেন, এর আগে কিন্তু মোটামুটি আলেমুল আমাদের কথা বলেন বা যাই যা বলেন মোটামুটি একটা নর্মালাইজেশন হয়ে গেছিল, কিন্তু রাতে ওনারা আক্রমণ করলেন। আমি মনে করি ওনাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে, আল্লাহর লানত নাজিল হয়েছে। তাই যদি না হবে তাহলে আলেমুল আমাদেরকে মারলো এটাকে জেহাদ মনে করে এবং তাদের মালগুলো ছিনায় নিল এটাকে গনিমত মনে করে। আপনি যা বর্ণনা করলেন অন্যান্য সাথীদের বরাতে যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি মনে করি 17ই ডিসেম্বর দিবাগত রাতে এটা তারা করছে, এইটার মাধ্যমে তাদের উপর আল্লাহর লানত নাজিল হয়েছে। এবং এই কারণেই তারা বাংলাদেশে আলেমুল আমাদের মুখ থেকে যে বের হয়েছে যে তাদেরকে আর কখনো কাকরাইলার টঙ্গিতে সুযোগ দিবে না, আমার মনে হয় ওইটাই ফলতে যাইতেছে। তারা তাদের কপালে লানাতের রশি ঝুলাইয়ে দিল, লানাতের মালা তারা গলায় পরে নিল। এটা আমি বলতে বাধ্য হলাম এখন, এটা আমার মনে হয়, আপনার কথা এটা আমার মনে হয়। আমি আপনাকে সে সাধারণ সাথী হইলো, আমি কখনো এই কথাটা আপনাকে জানিতাম না। সাধারণ সাথীরা অনেক আমাদের সাথে কথাবার্তা বলছে। সে হলো একটা মোটামুটি একটা গ্রুপের নেতা, সে আবার নিজামুদ্দিনও সফর করছে, একজন গ্রুপের নেতা। সে অনেক মোবাইলের সাথে না হইলো মনে হয় 30 বছর ধরে মেহনত করে, সে আমাকে বলতেছে এই কথাগুলা। বলেন কেমন দুঃখ লাগছে আমার মনে। না এগুলো অত্যন্ত জটিল ব্যাপার, তো এগুলো চিন্তার ব্যাপার। তো এই সমস্ত বিষয় তো আলোচনায় আনতে হবে, এই সমস্ত বিষয় আলোচনা আইনা এরপর আমাদেরকে ভাবতে হবে যে তারা যে সন্ত্রাসী পর্যায়ে যাইতেছে, তাদের উপর যে আল্লাহর গজব নাজিল হইতেছে, এই গজবের থেকে তাদেরকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করব। কিন্তু যদি তারা বাঁচতে না চায় তাহলে জাতিকে তো বাঁচাইতে হবে, জাতিকে তো বলতে হবে তাদের ব্যাপারে, কারণ তারা তো হিংস্র হয়ে যেতেছে দিন দিন। তাদের আলেমরা আমার সাথে যে সাক্ষাৎকার দিছে এটার সাথে তাদের মাঠের কর্মীর সাথে কোনো মিল নাই, 180 ডিগ্রি উল্টা, সম্পূর্ণ উল্টা। শরীয়তে বলে আকস শব্দটা, একদম আকস তারা, মানে কোনো কথায় কাজে মিল নাই। তো এই যে আমি আমার ভাই আলমগীর ভাই, আমি আসলে মানে এত ডিপ কথা আমি আর নিতে পারতেছি না, বুঝছেন নি আমার। আপনি বলেন কি, আপনি ভাবতে পারছেন যে বিষয়গুলো কত জটিল? 30 বছরের একটা সাথী যদি হয়, পুরনো একটা সাথী যদি না শোনেন, 30 বছরের একটা সাথী যদি হয়, পুরনো একটা সাথী যদি হয়, তার কত অবদান তাবলীগের মধ্যে কি পরিমাণ সময় দিছে। এই সময় যদি সে পচায়া ফেলায়, এই সময় দ্বারা যদি সে পচা যায়, তাহলে তো সে পোলাও পচার চাইতেও খারাপ হইছে। কারণ ভাত পচলে দুইয়া দেয়া একরকম খাওয়া যায়, কিন্তু পোলাও পচলে তো খাওয়ান যায় না। এ তো পোলাও পচা দিছে এরা। কি শুনাইতেছেন আলমগীর ভাই, কি শুনাইতেছেন আপনি? আরেকটা কথা আপনাকে বলি, বলেন। একজন ওই এলাকার একজন নাম করা ইঞ্জিনিয়ার এবং অনেক পুরাতন সাথী, কাউন্সিলর সাথী,
এবং সেও ভারত সফর করছে। তো সেও মোটামুটি আমার ধারণা আর কি মনে হয় 12 বছর 15 বছর ধরে মেহনতের সাথে জড়িত। সে একদিন আমার ছোট ভাইয়ের ফোনপেক্সের দোকানে আইসা একদিন আসছে মতো ওই কথা বলছে তাবলিগের ব্যাপারে। তা আমার ছোট ভাইয়ের সাথে সে বলতেছে যে তুমি কি জানো বাংলাদেশের এই সমস্ত টেঙ্কু মৌলবী এই সমস্ত টেঙ্কু আলেমরা স্যার সাহেবের মর্যাদা সম্পর্কে কি জানে? স্যার সাহেব হইলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আলুর বংশধর, তার নাম নিল 7 বার উযু করা লাগে। নাউযুবিল্লাহ। সাদ সাহেবের নাম নিতে 7 বার ওযু করা লাগবে? হ্যাঁ, এই কথা বলছে। এই কথা বলার পরে আমার ছোট ভাই আমাকে বলতেছে যে আলমগীর ভাই ইঞ্জিনিয়ার সাহেব আজকে আমাকে এরকম এরকম কথা বললো। আমি বললাম যে তুমি কি কইছো? আমি তাকে বললাম তুমি কি কইছো? সে কইতেছে কয় আমার তো মাথা বুতা ঘুরে গেছে, আমার ছোট ভাইয়ের মাদ্রাসায় পড়ছে। বুঝছেন? ওই যে ভাইটা আর কি আমার এলাকার ছোট ভাই আর কি। তো সে বলতেছে আমাকে আমি তো চাইছিলাম যে ওনাকে জিজ্ঞাসা করতে যে আল্লাহর নাম নিলে কয়বার উযু লাগে? আল্লাহ তো স্রষ্টা, স্যার সাহেবকে সৃষ্টি করছেন আল্লাহ। আল্লাহর নাম নিলে যদি একবার উযু না লাগে আর যদি স্যার সাহেবের নাম নিলে 7 বার উযু লাগে তাহলে তো আল্লাহর নামের চেয়ে স্যার সাহেবের নামটা বড় হয়ে গেল না? নাউযুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ থেকে স্যার সাহেব কি বড় হয়ে গেল না? এই কথা আমার ছোট ভাই আমাকে বলছে। আমি বললাম তুমি এই কথাটা বললা না কেন? সেটা আমি বলি না এই কারণে সে আমার দোকানে একটা বড় কাস্টমার, এই কারণে কাস্টমাররা রক্ত হয়ে যাবে। নাহলে আমি এই কথাটা তাহলে বলে দিতাম। তাহলে দেখেন কোন পর্যায়ে তারা গেছে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। এগুলা কি মানে কল্পনা করা যায়? তাদের যে অবস্থা, যে হালত, তারা উলামা একরামের বিরোধিতা এরকম ভাবে করতেছে মানে যেগুলা নাকি কল্পনাকেও হার মানায়। তারা এখন মানে তাদের কাছে আমার মনে হয় যখন বর্তমান জামানায় একটা হাতিদের কাছে আলেমদের চাইতে মানে বড় শত্রু মনে হয় আল্লাহ জমিন আর কেউ নাই। ভাই ভাই আপনি ঘাবড়ায়েন না, আপনি ঘাবড়ায়েন না। আলেম বিদ্বেষী হয়ে পৃথিবীতে কেউ শান্তি পায় না, দুনিয়া আখিরাত বরবাদ করছে। আমি আস্তে আস্তে যা শুনতেছি, আরো ভিতরে যখন ঢুকতেছি, যত কথা শুনতেছি, আমি মানে বমি আইয়া পড়তেছে। এদের ব্যাপারে আমার ভয় হইতেছে যে আল্লাহর কি পরিমাণ গজব এদের উপরে নাজিল হবে এবং এরা যে কি পরিমাণ নেক্সট সুরতে মানে জাতিকে ধোকা দিতেছে আমি মানে ব্যাখ্যা করে পারবো না। এগুলোর ব্যাপারে কথা বলতে হবে। এগুলোর ব্যাপারে আমি চাইছিলাম আসলে আমি এখনও চাই আজকে আপনার সাথে কথা বলার আগ পর্যন্ত আমি চাইছিলাম যে আসলে দেখিনি আবারও কিছু করা যায়, কি মেলানো যায়, কিন্তু এরা যে এতটা মানে নিমক হারাম, এরা যে এতটা অকৃতজ্ঞ, আমি অবাক হয়ে যাই এদের কর্মকাণ্ড দেখলে, আমি অবাক হয়ে যাই। না 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 না, এরা আসলে খুব বিপদগামী মানুষেরা। আমাকে গতকালকে একজন কি বলতেছে জানেন ভাই? জি, এই গতকালকে আমাকে একজন বলতেছে যে ভাই আপনারা এক কাজ করেন, এই ফেতনা ভাষাটারে দল একখানে কিভাবে মিলিত হয়, কিভাবে মিলে যেতে পারে এই ব্যাপারে একটু আপনারা চেষ্টা করেন। এই কথা আমাকে যখন বলছে তখন আমি বললাম যে ভাই এই যে যারা মনে করেন তওবা করে ফিরে আসতেছে ওলামা একরামের কাছ থেকে, তওবা করে সারা বাংলাদেশে যে অনেক ভিডিও হয়েছে, অনেকের ভিডিও হয় নাই, কি পরিমাণ ভিডিও আপনারা ভাইরাল হয়েছে দেখছেন। যারা ফিরে আসতেছে এই তারা একমাত্র সঠিক পথে আসতেছে, এইটাই ব্যবস্থা। এখন এই ব্যবস্থা ছাড়া আর দিকের কোনো উন্নয়নের ব্যবস্থা আমি দেখতেছি না। এখন ব্যবস্থা দেখতেছি যারা তওবা করে ফিরে আসতেছে তারা সেই আগের মতো একসাথে মেহনত করতে পারবে, একসাথে চলতে পারবে, খাইতে পারবে। আরেকটা ব্যবস্থা আছে, আরো অনেক ব্যবস্থা আছে, তার মধ্যে আরো একটা ব্যবস্থা আছে আলমগীর ভাই। আপনি যেটা বললেন এইটা একটা কথা, এটা তো ব্যক্তিগতভাবে বা দলগতভাবে একজন বা 2 4 5 জন 10 জন একটা জামাত বা একটা এলাকা এই টাইপের রুজু করতেছে, তাই না? এইটা একটা সলিউশন। আর একটা সলিউশন হলো মূল সলিউশন, যেটা আসল সলিউশন যেটা, সেটা হলো এতাত অংশের সবাই মিলে আলেমদের কাছে যাবে, অর্থাৎ ওনাদের আলেমদের কথা বলতেছি, কিন্তু আমি আমার সিদ্ধান্ত দিচ্ছি না। ওনাদের আলেমরা আখলাক টিভিতে সাক্ষাৎকার দিছে, আমি তখন জিজ্ঞাসা করছি, পরিষ্কার করে বলছে। আমি যখন জিজ্ঞাসা করছি, যেমন মুফতি ওসামা ইসলামকে জিজ্ঞাসা করছি ভাই সমাধান কি, উনি বলছেন যে আলেমরা আমাদেরকে মাফ করে দিবে, এটাই সমাধান। আলেমদের পায়ের কাছে আমাদেরকে সুযোগ দিবে, এটাই সমাধান। ঠিক মুফতি সফিউল্লাহ মাক্কি ভাইকে জিজ্ঞাসা করছি, ওনাদের আলেম, তখন উনি বলছেন যে, আমি জিজ্ঞাসা করছি সমাধান কি, তো উনি বলছেন যে সমাধান আলেমরা আমাদেরকে তাদের কাছে যাইতে সুযোগ দিবে, তারা আলেমরা আমাদেরকে মাফ করে দিবে, বাস দ্যাটস এনাফ। ওনাদের আলেমরা যে কথা বলছে সেই মোতাবেক সবাই ওয়াসিফ সাহেব সহ সবাই মিলে বিনা শর্তে আলমী শুরার আলেমদের কাছে যাবে, মাফ চাইবে, বলবে যে আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে আপনারা যেভাবে চালাইবেন আমরা সেইভাবে চলবো, ব্যাস। আলেমদের কথায় তাবলীগ চলবে, ব্যাস। একেবারে চমৎকার কথা বলছেন, জাযাকাল্লাহ, অত্যন্ত সুন্দর কথা বলছেন। এটা একেবারে সবচেয়ে বেস্ট, এটা সবচেয়ে বেস্ট পদ্ধতি। তাইলে মনে করেন যে আর এই পৃথিবীতে এই দাওয়াত তাবলীগের মেহনত আমি তো বানাই কিছু বলি না। আপনি এটা তো আমি বললাম এতাত অংশের আলেমদের কথা, মানে ওনাদের আলেমদের কথা আমি রিপিট করলাম, তাই না? এটা আমার ডকুমেন্ট আছে, আখলাক টিভির ডকুমেন্ট আছে। আর একটা কথা কি, আলমী শুরার আলেমরা কি বলতেছে বলেন তো? আলমী শুরার আলেমরা বিভিন্ন সংবাদ সম্মেলনে বিভিন্ন বক্তব্য যদি একটু জোরে বলে বা কেউ আসতে বলছে, যেভাবেই বলুক বা লেখে, ওনাদের বক্তব্য হলো যে এই দেশে কোনোভাবেই আলাদা তাবলীগ, আলাদা কিছু করা, আলাদা কোনো মাসলাক তৈরি করা, আলাদা কোনো প্ল্যাটফর্ম তৈরি করা, মানে ভ্রান্তির উপরে এই সুযোগ তারা দিবে না, আলেমরা দিবে না। অর্থাৎ সলিউশন এইটাই যে এতাত অংশের আলেমরা সহ এতাত সবাই মিলে আলেমদের কাছে গিয়ে মাফ চাইয়া কাজ কিভাবে করবে, আলমী শুরার সাথে জুড়ে মিলে কাজ করবে, বাস সমাধান।
আরে হক্কানি ওলামা একরামগণ এবং আলমী সুরার সাথে যে সমস্ত সাথীরা আছে তারা আলহামদুলিল্লাহ এই পরিমাণ ইস্তেকামাতের সাথে আছে, জীবন যাইতে পারে তারপরও আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি হবে এটা তারা কখনো মেনে নিতে পারবে না হযরত। তাইলে তো আমি মনে করি এখন শুনেন, আগে ওনারা যে কথাটা বলছে বা এটা তো আমরা নিজেরাও দেখছি যে জেহাদের আমলটা কিন্তু আগে তাবলিগের মধ্যে খুব একটা দেখা যায় না, অস্বীকার তারা করে না, অস্বীকার করলে তো ইমানই থাকবে না, কিন্তু তাবলিগের লোকের জেহাদের পিছনে একটু কাজ কম দেখা গেছে, এটা ঠিক। এবং সিরাতের উপর সিরাত নিয়ে আলোচনা কম ছিল, এটাও ঠিক। কিন্তু ওনারা এখন যে দাবি করে যে ওনারা সিরাতের উপরে কাজটা আনার চেষ্টা করতেছে এবং জিহাদ কায়েম করার বা জিহাদের অংশ মানে জিহাদের আমল করা শুরু করছে, তো এই জিহাদের আমল কি আমল? এটা তো একটা চক্রান্ত। চক্রান্ত বলতে আলমী সুরার সাথে বা আলেমদের সাথে চক্রান্ত করে তারা সেটাকে জেহাদ নাম দিয়ে এরপর তারা জেহাদের আমল বলে মানে আম সাথী যারা আছে তাদেরকে বোকা বুঝাবে, তাদেরকে বোকা বানাইবে। আরে জেহাদ কে করবে? জেহাদ তো আলেমদের নেতৃত্বে হবে। জেহাদ কে করবে? জেহাদ তো আম সাথী করতে পারবে না, জেহাদ তো আলেমদের নেতৃত্বে হইতে হবে, এটা শরীয়তের বিধান। আর তারা আলেমদেরকে মাইরা এটাকে জিহাদ বলতেছে, কত বড় জাহিলিয়াত আর অজ্ঞতাপূর্ণ কথা চিন্তা করা যায়। আস্তাগফিরুল্লাহ। এবং হযরত আমি সর্বশেষ একটা কথা আপনাকে বইলা আমি শেষ করতেছি হযরত। জি বলেন। সেটা হলো আমাদের মসজিদে একটা 3 দিনের জামাত আসছে, এটা আতিদের জামাত। জি জি। বুঝতে পারছেন? জি। তো আমি দুটা মহল্লায় ছিলাম না, তো আমাদের 3-4 জন নতুন সাথী 3 দিন করে সময় লাগাইছে। এরকম সাথীদেরকে তাদের মধ্যে থেকে যে নাকি সবচেয়ে সিনিয়র এতাতি যে আমির ছিল জামাতের, সেই আমি তাদের এই আঙ্গো 4 জন সাথীকে ডেকে নিয়ে বলতেছে যে দেখো এই গতকালকে রাত্রে বলছে না জানি কইছে যে একদিন রাত্রে হ্যাঁ সাহাব সাহেবের কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে আসছে, আয়েশা সাহাব সাহেবকে বলছে যে আপনি হকের উপরে আসেন এবং আপনি মেহনত করতে থাকেন, আমি আপনার সাথে আসি। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সাহাব সাহেবকে যে আপনি হকের উপরে আসেন, আমি আপনার সাথে আসি। আর যে সমস্ত দুনিয়াতে যত আলেমরাই এই সমস্ত কথাবার্তা বলতেছে, আপনার বিরোধিতা করতেছে, এরা সবাই আলেমের শো, এইগুলি সব বইলা গেছে, সার সাথে বুঝাই গেছে। এই কথাগুলো আমাদের 4 জন নতুন সাথী 3 দিন করে সময় লাগেছে, এদের কাছে ওই একাতি বলছে 3 ঘন্টা বলে কথা বলছে নবীজি আয়েশা সাহেবের সাথে স্বপ্নে। এই কথা বলার পরে ওই সাথীরা বিকালবেলা আমি যখন আসছি আমাকে বলতেছে যে একাতিদের জামাতের আমির সাহেব উনি আমাকে এই কথাগুলি বলছে আমাদেরকে। ওরা বলতেছে একেবারে আল্লাহর কসম খাই আপনাকে বলতেছি, আমাকে আমার কবরে আমি যাবো, আমার হিসাব কেউ দিবে না, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, আমি হিসাব কিতাব দিতে হবে আল্লাহর সামনে। সুতরাং আমি এই সমস্ত এই যে ঘটনাটা এখন বললাম, তারা সাথীরা 3-4 জন তারা যে কজন ছিল তারা আমাকে বলতেছে যে আমির সাহেব এই কথা কইছে যে কালকে রাত্রে স্বপ্ন যোগে সাহাব সাহেবের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলছে যে আপনি হকের উপরে আসেন, আমি আপনার সাথে আসি, আপনি সঠিক পথে আসেন, এবং বাংলাদেশের যত উলামা একরামরা আপনার বিরোধিতা করতেছে এরা সবাই আলেমের শো, এই কথা বলে গেছে। মানে আলেমের শো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে বলছে। হ্যাঁ, স্বপ্নের মাধ্যমে সাহাব সাহেবকে বলছে। এই ঘটনা উনি শুনাইতেছে আমাদের মসজিদে 3-4 জন নতুন সাথীকে। জি জি। ওই সাথীরা বিকালবেলা যখন আমি আসছি আমাকে বললো এই কথা বলছে মতন। পরে আমি বললাম যে আহারে তোমরা কি করছো? আমরা তো কিছুই কই নাই, কারণ আমরা তো এগুলো জানি না, এই সম্পর্কে বুঝি না, আমরা তো 3 দিন লাগানো হলো সাথী। তা আমি তাদেরকে বললাম যে আমি যদি থাকতাম সামনে আর যদি আমাকে কথা বলতো তাহলে আমি বলতাম যে ভাই আপনি যেই কথাটা বলছেন এই কথাটা বলতে লাগে 2 মিনিট। 3 ঘন্টায় সর্বমোট কি কি কথা বলছে সাহাব সাহেবের কাছে আয়েশা নবীজি পুরো কথাগুলি সব আপনি শুনান, যেহেতু আপনি 2 মিনিটের কথাও জানেন, আপনি 3 ঘন্টার কথাও জানেন। জি জি। এগুলি সব শুনান আপনি। আমি যদি এই কথা বলতাম একেবারে কি করবো আপনার তাদের যে অবস্থা, যে হালত তাদের মানে স্বপ্নের বর্ণনা করতেছে আলমগীর ভাই, এই যে স্বপ্নের যে বর্ণনা আপনি শুনাইলেন, আমি তো হতবিহব্বল হয়ে পড়তেছি। মানে মিথ্যারও তো একটা সীমা থাকা দরকার, মানে আনলিমিটেড মিথ্যা বললে এটা কি এই যুগে চলে? তো ঠিক আছে, উনি যখন স্বপ্নই দেখছে তাহলে উনি সাথে সাথে সবাই ডাকতো যে আমি স্বপ্ন দেখতেছি, রাসূল আইছে, তোমরা সবাই মিলে বসো, আমি একটু সাক্ষী রাখি, তাহলে আমরা বিশ্বাস করতাম। কারণ সাদ সাহেবের ব্যাপারে যখন কথা বললেই তারা দলিল চায়, তারা সেটা বিশ্বাস করে না, বলে কাট পিস এটা সেটা, সাদ সাহেব ভুল করতেই পারে না, এই হলো হালাত। তাহলে তারা যখন সাদ সাহেবের কথা বললে এটা দলিল চায়, তাহলে আমরাও তো স্বপ্নের দলিল চাইবো। স্বপ্নের দলিল কি? সে দলিল দিক। যদি কেউ স্বপ্নের করে দলিল হয় না তাহলে সেই স্বপ্ন তো মানাও যায় না। স্বপ্নের যদি, কারণ সে তো বিশ্বাসযোগ্য লোক না, সে তো তার যে ভুল। জি, আমাদের সাথীদেরকে আমি এই কথাই বললাম যে স্বপ্নের মাধ্যমে কোনো জিনিস দেখলে এটা কোনো দলিল না। যেমন মনে করেন একটা নিজের ব্যক্তিগত কথা বলি, আমাদের এক আমির সাহেব ছিল, উনি মুসলমান হয়েছে, নতুন মুসলমান হয়েছে, কিন্তু 20 বছর আগে মুসলমান হয়েছে। তো এখনো আলহামদুলিল্লাহ উনি আছে। আমাদের এক চিল্লা জামাতে জিম্মাদার ছিল উনি, বুঝতে পারছেন? তো উনি নিজের মুখে চিল্লা জামাতে আমার আমির সাহেব ছিল 40 দিনের, এবং উনি বুদ্ধ ছিল, বুদ্ধ থেকে মুসলমান হয়েছে, এখনো উনি আছে জীবিত আলহামদুলিল্লাহ। সুইদা বটতলা মসজিদের সাথী উনি নিজের মুখে আমাকে ঘটনা শুনাইলো যে আমি মুসলমান হচ্ছি মাওলানা জুবায়ের সাহেবের হাতে টাক্কার লেগিয়া। জি জি জি। পরে টাক্কার লেগেছে মতন আমাকে বললো যে তুমি মুসলমান হওয়ার জন্য তোমাকে কে কি বলছে কি না বলছে,
মানে কেউ তোমাকে তশকিল করছে কিনা, কেউ জোর করছে কিনা, কেউ কোনো প্রলোভন দেখাইছে কিনা। আমি বলছি আমি কিচ্ছু, মানে কেউ কোনো প্রলোভন দেখায় নাই, আমি শুধু ইসলামী পাঠাগারে যেতাম, ইসলামী বই পড়তাম, পড়তে পড়তে আমার দিল এখন মুতাওয়াজ্জিহ হয়ে গেছে, আমি এই জন্য মুসলমান হবো। বাস এই একটা কথাই উনি বলছে। বলার পরে যাই হোক ওনাকে মুসলমান বানাইছে। তো মুসলমান হওয়ার পরে ওনাকে মাওলানা জুবায়ের সাহেবের হাতে উনি মুসলমান হয়েছে। হওয়ার পরে উনি চলে আসছে। তো বেশ কিছুদিন পরে একদিন উনি স্বপ্নে দেখতেছে যে 8,000 টাকা গয়না উনি জুবায়ের সাথে দিতেছে। এই স্বপ্নটা উনি দেখলো। দেখার পরে সকালবেলা ঘুম থেকে উঠা উনি 8,000 টাকা নিয়ে একটা ডাইরেক্ট টাকটালে চলে গেল। টাকটালে গিয়া এরপরে জুবায়ের সাহেবের কামরায় গেল। জুবায়ের সাহেবের কামরায় গিয়া 8,000 টাকা থাকতেছে আর কি, হুজুর টাকাটা ধরেন। হুজুর টাকাটা ধরতেছে না, বলেন যে হুজুর তো কি ধরেন আপনি আগে, কি কিসের টাকা? উনি বললো যে হুজুর আমি যখন আপনার স্বপ্নে দেখছি আমি 8,000 টাকা আপনাকে দিতেছি, এই জন্য আমি 8,000 টাকা নিয়ে আসছি। এই কথা জুবায়ের সাথে উনি বললেন। সে এখনো জীবিত আছে এবং সে আমার খুব প্রিয় বন্ধু, আমি তো প্রমাণ করতে পারবো। তো সে বলতেছে যে 8,000 টাকা জুবায়ের সাথে আমি দিচ্ছি, জুবায়ের হাত দিয়ে না ধরে সে বলতেছে কিসের টাকা? বলতেছে আমি যত রাতে স্বপ্নে 8,000 টাকা আপনাকে দিতেছি, এই জন্য আমি 8,000 টাকা নিয়ে আসছি। আজ থেকে 7-8 বছর আগে আমি আপনার কাছেই মুসলমান হয়েছি, আমি বিদ্যুৎ ছিলাম। বলার পরে জুবায়ের সাহেব বলতেছেন তাকে যে আগে টাকা হাতে রাখেন, আগে মাসালা শিখেন। এরপরে জুবায়ের সাহেব বলতে আপনি যদি স্বপ্নে কাউকে 1 কোটি টাকাও দিতে দেখেন তাহলে বাস্তবে তাকে 1 টাকাও দেওয়া জরুরি না, মাসালা। চমৎকার চমৎকার। এখানে আলমগীর ভাই আরেকটা কথা শুনুন। এরপর দ্বিতীয় কথা সেটা হলো যদি আপনি মনে করেন যে না 1,000 টাকা আপনি নিয়ে আসছেন, আপনি দিয়েই যাবেন একেবারে এরকম আপনি প্ল্যান প্রোগ্রাম, তাহলে আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো গরিব অসহায় থাকে তাদেরকে নিয়ে দেন, আপনার অনেক বেশি সওয়াব হবে। কারণ আমার জরুরত নাই টাকার। এই কথা বলে 8,000 টাকা ফেরত পাঠাই দিচ্ছে। সে 8,000 টাকা টাকা থেকে নিয়ে ফেরত চলে আসে। এখানে শুনেন আলমগীর ভাই, জুবায়ের সাহেব যে কথাটা বলছেন এটার সাথে আর একটু যোগ করেন। সেটা হলো উনি শরীয়তের বিধানই বলছে, বাকি আমি আর একটু পরিষ্কার করি আপনাকে। সেটা হলো যে স্বপ্নের দ্বারা যে কেউ স্বপ্ন দেখুক, স্বপ্নের দ্বারা শরীয়তের কোনো বিধান রহিত বা আরোপিত হয় না। আমি আবারও বলছি, স্বপ্ন দেখার দ্বারা শরীয়তের কোনো বিধান যেটা আছে সেটা রহিত করা যায় না, বাদ দেওয়াও যায় না, আবার যেটা নাই সেটা বানানোও যায় না, আরোপিতও করা যায় না। আমি কি বুঝাইতে পারছি? জি, স্বপ্নের দ্বারা কোনো শরীয়তে কোনো বিধান হয় না। জি, তো অনেক কথা শুনলাম আলমগীর ভাই। আমরা তো আসলে কাউকে ফোন করি না, আমরা ফোন নিয়েই পারি না। তো আপনার কাছে হয়তো পরে আরও ফোন করা লাগতে পারবে, আপনি যোগাযোগ করবেন, কারণ এই সমস্ত কথা কারগুজারি আসা দরকার। আমি আখলাক টিভিকে বলবো এটা দেবার জন্য, এবং আরও কন্টিনিউ আসা দরকার। মানুষের এখন সচেতন হওয়া দরকার। জি ভাই, আল্লাহ তাআলা সমস্ত দিক দিয়ে আল্লাহ তাআলা সমস্ত হালতকে পরিবর্তন করে আল্লাহ তাআলা আপনাদের মহব্বতের সাথে মেহনত করার তৌফিক দান করেন এবং তাদেরকে ভুল পথ থেকে আসার তৌফিক দান করেন। আল্লাহ কবুল করুক। ঠিক আছে ভাই, জি দোয়া চাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।